আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে ৮২ বার নামাজের কথা বলেছেন। ৮২ জায়গায় আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য বলেছেন। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান পড়ো। আল্লাহ রাসূলকে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। আল্লাহ তাআলা তোমাকে পড়াশোনার কথা এমফেসাইজ করেছেন, জ্ঞান অর্জন করার জন্য এমফেসাইজ করেছেন। ইচ এন্ড এভরি রিলিজিয়ন, এখানে হিন্দু ধর্মের ভাই বোনরা এখানে আছো, তোমাদের বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, মহাভারত, রামায়ণ। আমার পড়ার সুযোগ হয়েছে। ঋগ্বেদের ৩ নম্বর অনুচ্ছেদে বলা আছে শত বিদ্যা তো অতমসি, মানে বিদ্যা হচ্ছে সবচেয়ে বড় উপাসনা, সবচেয়ে বড় পূজা, বিদ্যা অর্জন করা। এবং এখানে অনেক খ্রিস্টান ভাই বোনরা আছেন। খ্রিস্টানের ওল্ড টেস্টামেন্ট ৭১টা গ্রন্থ আছে। তার মধ্যে বুক অফ জেনেসিস ১৩ নম্বর অধ্যায় বলা আছে ফিয়ার অফ অলমাইটি ইজ এ গ্যাদারিং অফ নলেজ। তুমি যদি নলেজ অর্জন করো, এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সবচেয়ে বড় ভয়। এমফেসাইজ করেছেন। তো সুতরাং তোমরা এখানে যারা আছো, তোমাদের প্রথম কাজ থাকবে পড়াশোনা। প্রথম কাজ হবে পড়াশোনা। প্রথম কাজ হবে তোমাদের পড়াশোনা। আমি তোমাদেরকে 4টি পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা যারা এখানে আছো, তোমাদের চিন্তা ভাবনা একটু ছোট চিন্তা ভাবনা করো সবসময়। কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো। বলে যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট। মানুষ তার পরিবেশের সৃষ্টি। মানুষের এই 15 কিলোমিটারের মধ্যে, গণ্ডির 15 কিলোমিটারের মধ্যে যতটুকু আছে, এই 15 কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে, মানুষ এটা নিয়ে চিন্তা করে, এর বাইরে চিন্তা করতে পারে না। এর বাইরে চিন্তা করতে পারে না। কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়। তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়। একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল। চিড়িয়াখানায় গিয়ে দেখে, বাবা ছেলে দেখে ছোট ছোট হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে। আর বড় হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বাবাকে বলল, বাবা, এই যে ছোট হাতি, বড় হাতি যে শিকলটা লাগানো আছে, ওরা তো টান দিলে শিকলটা ছেড়ে যায়, ওরা টানছে না কেন? তো বাবা বলে, ঠিক আছে, ক্যাটেরকে একটু জিজ্ঞেস করি। পরে ক্যাটেরকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো তো, এরা তো টান দিলে এটা ছিঁড়ে দেয়, টানছে না কেন? তখন কেয়ারটেকার বললো, এরা যখন ছোট ছিল, এই ছোট হাতির মতো ছিল, এরা এটাকে টেনে ছেঁড়ার চেষ্টা করেছে। তখন তারা পারে নাই, তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তখন যেহেতু পারেনি, আমার দ্বারা আর পারা সম্ভব না। তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে। তোমার ভাই চেষ্টা করেছে, তোমার বোন চেষ্টা করেছে, তোমার কাকা চেষ্টা করেছে, তোমার চাচা চেষ্টা করেছে, তারা পারে নাই। তারা মেডিকেলে ভর্তি হতে পারে নাই, তারা দিনে হাজি দানেশে পড়তে পারে নাই, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই, তারা রংপুর মেডিকেলে পড়তে পারে নাই। সুতরাং তুমিও পারবা না, এই মাথার মধ্যে সেট হয়ে আছে। সেটাকে ছিঁড়তে হবে, সেটাকে ছিঁড়তে হবে। সব মনে রাখবা, মানুষের আয়তন, স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন যত বড়, তুমি তত বড়। মানুষের প্রত্যেকেই, নাবিল ভাই বলতে পারবে যে প্রত্যেকের ব্রেইনে সমান ক্যাপাসিটি আছে, কিন্তু শুধুমাত্র চিন্তার ভিন্নতার কারণে একজন কেউ ওয়ারেন বাফেট হয়, আর কেউ রিক্সা চালক হয়। শুধু পার্থক্য চিন্তার পার্থক্যের কারণে, চিন্তার পার্থক্যের কারণে। এই জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে বড়।